সবচেয়ে বড় বিপদ হলো আমরা প্রতিদিন মৃতদেরকে বিদায় জানাই, আল্লাহর দিকে ফিরে আসি না। আমাদের বিপদ হলো আমরা প্রতিদিন কবরস্থানে কত মৃতবাসী প্রতিদিন মারা যান, প্রিয় কেউ, নিকটাত্মীয়, প্রতিবেশী কিংবা পিতা কিংবা মাতা, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ কত মহান, সে কি কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিল না? সে কি কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিল না? সে কি আমাদের সাথে খেয়েছিল না? সে কি আমাদের সাথে রং তামাশা করেছিল না? হায়, দুনিয়া কি এমনই? দুনিয়া অনুরূপই, এটি অধিক সহজ। লোকটি তোমার কিছুক্ষণ আগেই তোমার প্রতিবেশী ছিল, মৃত্যু সংবাদ শোনা গেল। কি বলা হয়? আল্লাহর শপথ বা আল্লাহর হাওলা বলা হয়, অমুকের কথা, অমুকের কাছে যাও, অমুককে কবরে রাখো। কেউ কি বলে ডাক্তার সাহেবকে কবরে রাখো, কেউ কি বলে ইঞ্জিনিয়ার সাহেবকে কবরে রাখো, কেউ কি বলে কর্মবীর লোকটিকে কবরে রাখো, আর কেউ কি বলে এই ধনী লোকটিকে কবরে রাখো। কেউই তো এই কথা বলে না। সবাই বলে জানাজা নিয়ে এসো, জানাজার সামনে নিয়ে এসো, জানাজা নিয়ে এসো, নামাজ পড়ো। হায়, জানাজার অনুসরণ করো, সবগুলো পদ পদবি খুলে নেওয়া হবে। কোন পদ পদবিগুলি বাকি থাকে? কোন সাজসজ্জাটা বাকি থাকে? কোন সাজসজ্জাটা বাকি থাকে? কিছুই বাকি থাকে না। যখন তুমি কোনো গাড়ির মালিক হও, গাড়ির সামনে অথবা পিছনে লিখে রাখো, যত ইচ্ছা উপভোগ করে নাও, কেননা তুমি তো মরণশীল। যত ইচ্ছা ভালোবেসে নাও, কেননা তোমার বিচ্ছেদ হবেই হবে। তোমার বাসার সামনে লিখে রাখো, যখনই ঘরে প্রবেশ করবে যত ইচ্ছা উপভোগ করে নাও, কেননা তুমি তো মরণশীল। যত ইচ্ছা ভালোবেসে নাও, তোমার বিচ্ছেদ হবেই হবে। তোমার মোবাইল স্ক্রিনে লিখে রাখো, যত ইচ্ছা উপভোগ করে নাও, কারণ তুমি তো মরণশীল।